পোপো লাইভের আপনাদের প্রোফাইল পিকচার কিভাবে চেঞ্জ করতে হয়, যেমন এই যে এখানটায় লেখা রয়েছে আর লেখা আছে না, এই আর লেখাটা আমরা চেঞ্জ করতে পারবো এবং খুব সহজেই। তো পোপো লাইভ বলেন বা V1 অ্যাপ্লিকেশন যারা চালিয়েছেন তারাও একই রকমভাবে আপনাদের এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবেন অনেক সহজে। ঠিক আমরা এই তীর চিহ্নতে দেখাবো, ঠিক এই জায়গাটা একটা তীর চিহ্ন রয়েছে, দেখুন আমি গোল করে দিলাম একদম। এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করছি, ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে এসেছে, ছোট্ট করে আর লেখা আছে আর এই জায়গাটাতে একদম সাদা হয়ে আছে, মানে এখানে আমাদেরকে ফটো নিয়ে আসতে হবে। তার জন্য এই যে উপরে পেন্সিল বাটনটি রয়েছে, দেখুন এই যে পেন্সিল বাটন, এই পেন্সিল বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন আমরা খুব সহজেই পেন্সিল বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের এখানে আর লেখা আছে, তো আমরা এটাকে চেঞ্জ করব এই নাম্বারে, এই নাম্বারে, এই নাম্বার বা যে কোনো এক জায়গায় প্লাস বাটনে ক্লিক করব। দেখুন খুব সহজে আমরা যে কোনো একটি প্লাস বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের ফোনের ভিতরে যে পারমিশনগুলো রয়েছে সমস্ত পারমিশনগুলি দিয়ে দিবেন। পারমিশন দিলে আপনার কাছে অ্যালাও বাটন আসবে, অ্যালাও বাটন করে দিবেন। সিলেক্ট টু অ্যালবাম এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। এই দেখুন এই যে সিলেক্ট টু অ্যালবাম বা টেকে ফটো করতে পারেন। তো আমি সিলেক্ট ফ্রম অ্যালবাম এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলি ফটো আসবে, সেখান থেকে আপনি যে কোনো একটি ফটো আপনার অপশনে নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটি অপশন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। যেমন আমি আপনাদেরকে উদাহরণ সহকারে বোঝানোর জন্য আমি এখান থেকে একটি ফটো চুজ করছি। কমপ্লিট বাটনটি রয়েছে দেখুন এখানটায়, এই যে আর উপরে এখানে দেখুন, এখানে আপনারা কমপ্লিটে ক্লিক করবেন। ক্লিক করার পর ছবিটাকে আপনারা উপর থেকে নিতে পারি বা এটাকে বড় করতে পারি। ঠিক এরকমভাবে আমি আপনাদেরকে জাস্ট উদাহরণ সহকারে বুঝিয়ে দিচ্ছি। নিচে দেখুন রাইট বাটন রয়েছে, রাইটে ক্লিক করবেন, ফটোটা এখানে সিলেক্ট হবে। দেখুন ফটোটা সিলেক্ট হয়ে গেল, তার মানে প্রোফাইল ফটো এটা হয়ে গেল। এবার আমরা একটু ব্যাকে চলে যাব। ব্যাকে গেলে আমরা দেখতে পাবো যে এখানটায় আমাদের এই ফটোটা অ্যাড হয়েছে আর এখান থেকে এই ফটোটা সরছে না, এটাকেও সরাতে পারবো। তাহলে আমরা 2 নম্বর ফটোটা একই নিয়মে বসিয়ে দেব। দেখুন প্লাস বাটনে ক্লিক করলাম, টেক এ ফটো এই বাটনে ক্লিক করছি। এই দেখুন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করছি। এবার আমাদের ক্যামেরা বাটনটি অন হয়ে যাবে অটোমেটিক। আমি এখান থেকে একটি ফটো ক্যামেরা বাটনে নিয়ে নিলাম। দেখুন প্লাস বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমাদের এখানটায় দেখুন খুব সহজে ফটোটা অ্যাড হয়ে গেল। এবার আমরা ব্যাক বাটনে চলে যাব, ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর অটোমেটিক দেখতে পাবেন আপনার এই জায়গাটাতে ফটোটা চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে আপনি খুব সহজেই বুঝতে পেরে গেলেন যে আপনার প্রোফাইল ফটো কিভাবে চেঞ্জ করতে হয়। তো বন্ধুরা আশা করছি আপনাদের আর কোনো সমস্যা হবে না। যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টসে অবশ্যই জানাবেন যে আপনি প্রোফাইল ফটো চেঞ্জ করতে পেরেছেন কি না। আর আপনি কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন, পোপো লাইভ না V1 অ্যাপ্লিকেশন, তাহলেও আমি আপনাকে অবশ্যই রিপ্লাই কমেন্টসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।